আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আপনাদের সবার প্রিয় খামার দুধের বাড়ি অ্যাগ্রো চলে আসছি। দুধের বাড়ি অ্যাগ্রোতে দর্শক, দুধের বাড়ি অ্যাগ্রোর ঠিকানা সবাই জানেন, তারপরে নতুনদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, এভিনিউ 2 এর শেষ মাথায় চলে আসবেন আপনারা। ব্লক ই, রোড 13, প্লট নাম্বার 7, মোহাম্মদপুর, ঢাকা। আরও সহজভাবে যদি আমরা বলি তাহলে হচ্ছে গাবতলী থেকে বেরিবাদের দিকে যে রোডটা ঢুকছে, এই রোড দিয়ে সোজা চলে আসবেন, এসেই সাদেক অ্যাগ্রো পার হওয়ার পর হাতের ডানে নেমে যাবেন। হাতের ডানে নেমে গেলেই কিন্তু আপনারা এই খামারে সোজা চলে আসবেন। আর রাস্তার মধ্যে একটু পরপরই দেখবেন অ্যারো চিহ্ন দেওয়া আছে, দুধের বাড়ি অ্যাগ্রো, দুধের বাড়ি অ্যাগ্রো। তার চেয়েও আরও সহজ লোকেশন সেটা হচ্ছে মোটামুটি 2জন রিক্সাওয়ালা বা 3জন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলে একজন রিক্সাওয়ালা বলে দিবে দুধের বাড়ি অ্যাগ্রো কোথায়। আপনি জাস্ট একটা রিক্সা নিয়ে নেবেন, 15 টাকা 20 টাকা ভাড়া নেবেন, গাড়ির সামনে বলবেন তুমি যাও, ওর পিছে পিছে আপনি চলে আসবেন বা ওই রিক্সাতে চলে আসবেন। খুব ইজি লোকেশন। তবে দুধের বাড়ি অ্যাগ্রোর এই পর্যন্ত যত ভিডিও আমরা করেছি তার মধ্যে আজকের ভিডিওটা পুরো স্পেশাল ভিডিও। তার কারণ হচ্ছে আমরা জানি দুধের বাড়ি অ্যাগ্রো হচ্ছে ঢাকা শহরের মধ্যে একটা গরুর সুপার শপ। আপনারা সবসময় এখানে গাভী, প্রেগনেন্ট গাভী, রানিং গাভী, বকনা, ষাঁড় বাছুর সব কিছু একসাথে এই দুধের বাড়ি অ্যাগ্রোতে পাওয়া যায়। তবে আজকের ভিডিওটা থাকবে একটা ধামাকা ভিডিও। তার কারণ হচ্ছে আজকের ভিডিওতে একই সাথে দুধের বাড়ি অ্যাগ্রো থেকে যত গাভী, যত বকনা সব একসাথে সেল হয়ে যাবে। তার কারণ হচ্ছে সামনে কোরবানি ঈদ, কোরবানিদের জন্য পুরো খামার ভর্তি থাকবে ষাঁড় গরু। সেজন্য অ্যাকচুয়ালি খামারটাকে সম্পূর্ণ খালি করা হবে। আর খামার খালি করার জন্য স্টক ক্লিয়ারেন্স অফারে বিক্রি হয়ে যাবে দুধের বাড়ি অ্যাগ্রোর সব গাভী। দেখতে পাচ্ছেন এখানে যত গাভী আছে, যত বকনা আছে। আর এখানে কিন্তু দুধের বাড়ি অ্যাগ্রোতে জিনিস যেগুলো থাকবে এগুলো সব একের জিনিস থাকবে। যেমন এই যে একটা দেখেন, ঢুকতেই প্রথম যে বকনাটা দেখা যাচ্ছে, এরকম মানে 100 খামার ঘুরলে হয়তো এরকম একটা বকনা নজরে পড়ে। দর্শক, আমি মনে হয় কথা বেশি বলে ফেলতেছি, আমার এত কথা বলার দরকার নাই। আমরা কথা বলবো এই দুধের বাড়ি অ্যাগ্রোর যিনি মালিক, আমাদের সবার প্রিয় কায়েস ভাই, রাজীব কায়েস ভাইয়ের সাথে আসলে কথা বলবো। এই গাভীগুলো কেমন দামে বিক্রি হবে, বকনাগুলো কেমন দামে বিক্রি হবে, এগুলোর দরদাম সম্পর্কে ধারণা নিব। চলেন কথা বলি আমাদের সবার প্রিয় রাজীব ভাইয়ের সাথে। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রাজীব ভাই, প্রিয় বদ্দা, কেমন আছেন? জি আছি, আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছে। রাজীব ভাই, আমি মানে নতুনভাবে শুনলাম সেটা হচ্ছে দুধের বাড়ি অ্যাগ্রোর স্টক ক্লিয়ারেন্স, মানে সমস্ত গরু সব মানে বিগ অফারে সেল হবে। হ্যাঁ, বিগ অফারে সেল সব হবে। গাভী বকনা সেল করে দিবেন? বকনা গাভী সব সেল হবে না, বকনা 100% সেল করব, কারণ আমাদের কুরবানি ষাঁড় ঢুকবে, জায়গা খালি করতে হবে। আচ্ছা। আর এর মধ্যে দুধের গরু আবার প্রেগন্যান্ট গরু যার যেটা পছন্দ হয়, দুধের গরু আমরা প্রায় 10-15টা সেল করব। আচ্ছা, মোটামুটি অনেকগুলা গরু, অনেকগুলা বাছুর সেল হয়ে যাবে। জি। আচ্ছা, যেহেতু অনেকগুলো একসাথে সেল হবে, এটা তো নিশ্চয়ই এটা ভালো দামে পাবে আমাদের দর্শকরা, তাই না? হ্যাঁ, মোটামুটি বাজার থেকে বর্তমানে একটু কম। এমনিতেই কিন্তু যে রাজীব কায়েস ভাই সম্পর্কে কিন্তু এলাকার মানুষ বা আমাদের দেশের মানুষের একটা সবার একটা চিন্তা কাজ করে, সেটা হচ্ছে উনি সবসময় সুলভ বলে বা ন্যায্য মূল্য যেটাকে বলে, মানুষ ঠকায় ব্যবসা করে না। আর এই বকনাগুলা যেগুলা সেল হবে এগুলো সব আমাদের ফার্মের বকনা। ফার্মের বকনা, ফার্মের ইনশাল্লাহ। আমার মনে হয় আমরা কথা না বলে হ্যাঁ দেখান, গরু দেখানো শুরু করেন। রাজীব ভাই, এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর 1 নম্বর বকনা। জি, এটা সম্পর্কে একটু বলেন। এটা আমাদের দেশে সর্বোচ্চ পার্সেন্টের বকনা। মনে করেন যে ইউরোপ থেকে যে গরুগুলা আমাদের বাংলাদেশে আসে, এই কোয়ালিটির গরুগুলা বাংলাদেশে আসে। আচ্ছা, মানে হাই পার্সেন্ট, লেজটা ছোট্ট, নাভি নেই, গলা কম্বল নেই এবং মুন্ডি। এটা একবারে রেডি 13 মাসের একটা মুন্ডি বকনা। আচ্ছা, জেনেটিক মুন্ডি। হ্যাঁ, জেনেটিক মুন্ডি, মাশাআল্লাহ। এবং পিছনটা খুবই প্রশস্ত, চওড়া। আমার পিঠটা বেশি ভালো লাগছে ভাই। হ্যাঁ, পিঠটা এবং পিছনটা অনেক চওড়া। সামনের থেকে পিছনটা দেখেন কতটা চওড়া। রাইট। এই কোয়ালিটির বাচ্চা দিয়ে যদি কেউ খামার শুরু করতে পারে, ইনশাল্লাহ তার খামার টিকে যাবে। মাথার ঝুটিটা খুব সুন্দর। জি। আর এটার রেটটা রাখছে 1,45,000। 1,45,000। বয়স কেমন হয়েছে ভাই? এটার বয়স 13 মাস। 13 মাস। হ্যাঁ, তার পাশে যে দেখতে পাচ্ছেন, এটা অলরেডি 1.5 মাস বীজ দেওয়া। আচ্ছা, 1.5 মাসের বীজ দেওয়া। হ্যাঁ, এটা মুন্ডি না, এটার শিং আছে, কিন্তু শিংটা একেবারে ছোট্ট শিং। ছোট্ট শিং। এবং এটা অনেক লং, মাথা থেকে পিচ পর্যন্ত অনেক লম্বা। আর 1.5 মাস পরে এটা চেক হবে।
এটা নিলে 1,35,000 দিতে পারবো। 1,35,000, দুইটাই 1,35,000। না, ওইটা 1,45,000। 45, 1,35,000। এটা 1.5 মাসের বীজ। আচ্ছা তারপরে যে এটা দেখছেন, এটা ইন্ডিয়ান গিরল্যান্ড। ভাই এটা কি কালার ভাই? হ্যাঁ, এই এটা কালারের আমাদের নাম কি? সংগ্রহ। এটা ইন্ডিয়ান গিরল্যান্ড। আচ্ছা, এটা মুন্ডি। এটা প্রত্যেকটা বাচ্চার পিছনটা খুবই প্রশস্ত। সিলভার কালারের গরু। না, গিরল্যান্ড কিন্তু সিলভার কালারের হয়ে থাকে আচ্ছা, এবং উলান হয় অনেক বড়। এটার উলান অনেক বড়। এটা 1,15,000 দিতে কানগুলো পারবো। ছোট ছোট কান না? হ্যাঁ 1,15,000। হ্যাঁ। তারপরে এই যে এটা দেখছেন, এটা মুন্ডি। এটা তো এটা একবারে ফ্রিজিয়ান। পুতুলের মতো। এটা ওই যে ইউরোপ থেকে যে ধরনের গরু দেখি আমরা, জি, মাথা একেবারে ছোট, কান ছোট্ট এবং এল কোয়ালিটি একবারে পিছন পর্যন্ত, এই জায়গা পর্যন্ত দেখবেন মাথা থেকে এল। এল। এটা অনলি 70,000 দিতে পারবো। মুন্ডি 70,000-এ পার্সেন্টেজ ভালো আছে না? সর্বোচ্চ পার্সেন্টের। ওর মা 24 লিটার দুধ দেয়। ওর মা এখন আমাদের ফার্মে। আচ্ছা, হাত পায়ের গঠনগুলো খুব ভালো। ওর বয়স অনলি কয় মাস হবে? 6 মাস। 6 মাস। তারপর আরো অসংখ্য বাচ্চারা আছে, চলেন দেখাই। জি, বকনাগুলো খুব ভালো। তারপরে এই যে এই ঘরের মধ্যে ছাই দেওয়া রয়েছে, এগুলা দুধ মোটামুটি ছাড়িয়ে দেওয়ার পর্যায়ে। আচ্ছা, ছাই- দুধ ছাই এখনো দিচ্ছে। ছাড়ে নাই, ছাড়বে? হ্যাঁ, ছাড়বে। আচ্ছা। এখানে যেগুলা আছে এগুলা 50, 60, 65, 70 এই রেটের। এই যে একটা আছে, এটা দুধ ছাড়িয়ে দিছে। এই কালোটাও ছাড়ছে, এই সাদা দুইটাও 2-1 মধ্যে দুধ ছাড়িয়ে দেবে। তারপর আমরা দুধের গরুগুলো একটু দেখাই। আচ্ছা, প্লিজ আসেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন গাভী, এটা 6 দাঁতে সেকেন্ড বাচ্চা দেবে। বর্তমানে ও 4.5 মাসের প্রেগনেন্ট। ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান 4.5-5 মাসের প্রেগনেন্ট। এখনো 16 কেজি দুধ রয়েছে। এটা আমরা 24 কেজি দুধ পাইছি। 24 কেজি ছিল হচ্ছে হাইস্ট ল্যাকটেশন। হ্যাঁ, হাইস্ট ল্যাকটেশন। এখন 4.5 মাসের প্রেগনেন্টে 16-17 কেজি রানিং। আচ্ছা, আর এখন আসছেন আপনি দুধ দোহানোর পরের টাইমে। এখন তো দূর 1টা বাজে। হ্যাঁ, তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার বর্তমানে দুধ আছে 18-19 কেজি, 2 দাঁতে ফার্স্ট বাচ্চা দিছে। এটা আবার বীজ দেওয়া 1.5 মাস। আচ্ছা, আর দুধের গরুগুলো যারা নিবে তাদের আসলে সরাসরি ফার্মে আসতে হবে। তারপরে এই যে বিগ সাইজের আর একটা দেখতে পাচ্ছেন, এর সঙ্গে এটা বর্তমানে 20 কেজি রানিং। বাচ্চার বয়স অনেক বড় গরু, 2.5 মাস। বিশাল গরু। এটা 20 কেজি বর্তমানে রানিং। আচ্ছা, তারপরে যে এটা দেখতে পাচ্ছেন, এটা বীজ দেওয়া হয়েছে 1.5 মাস। এখনো 18-19 কেজি দুধ রানিং, 1.5 মাসের বীজ দেওয়া। আচ্ছা, তারপরে যে এটা 14 কেজি দুধ রানিং, 5 মাসের প্রেগনেন্ট। 5 মাসের প্রেগনেন্ট। 5 মাসের প্রেগনেন্ট, 14 কেজি দুধ রানিং। এটা আমরা 26 কেজি পাইছি। আর এর উলানের পাইপটা একটু দেখাবেন। দুধের যে মানে একেবারে শিরাগুলা মানুষের হাতের মতো মোটা উলানের মোটা পাইপ। মোটা। 14 কেজি, 5 মাসের প্রেগনেন্ট। 5 মাসের প্রেগনেন্ট। তারপরে যে এটা 20 কেজি রানিং, এটার সঙ্গে বকনা বাচ্চা। আর দুধের গরুগুলো একটু কাবু ভাই একটু উলান টুলান দেখান দর্শকদেরকে। মাশাআল্লাহ। তারপরে এই যে এটার সঙ্গে বাচ্চা নেই। এটা বর্তমানে 17 কেজি দুধ রানিং। এটা বীজ দেওয়া হয়েছে 1.5 মাস। 1.5 মাস কি 1 মাস হলো বীজ দেওয়া হয়েছে। তারপরে ওই দিকটা রয়েছে, চলেন ওই গরুগুলো একটু দেখাই। হ্যাঁ চলো প্লিজ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা ফার্স্ট বাচ্চা দিছে, 4 দাঁতে প্রথম বাচ্চা দিছে। এটা দুধ বর্তমানে 13-14 কেজি। এটার সঙ্গে মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। আচ্ছা, এটা কিন্তু অনেক বড় সাইজের গাভী। আর প্রথম ল্যাকটেশনের জন্য দুধটা একটু কম। এটা 1,90,000-তে দিতে পারবো মাত্র। তারপরে যে এটা দিতে পারবো, এটা আমরা বীজ অনেকে হচ্ছে যে ঢাকার বাইরে যারা বীজ কনসেপ্ট করে না যে গরুগুলা, সেই গরুগুলা নিয়ে যায়। এই যে এটা আমরা 24 কেজি দুধের গরু। এটা আমরা 4-5 বার বীজ দিছি, কনসেপ্ট করে নাই। এখনো দুধ রানিং আছে 12-13 কেজি। ভাই আপনার এই জিনিসটা না আমার খুব ভালো লাগে। এই যে মানে এগুলো কিন্তু কেউ বলে না, এগুলো কিন্তু গোপন করে যায়, ঠিক না? আর যারা ওই যে নিয়ে বীজ কনসেপ্ট করাবে তারা এই গরু, এই ধরনের গরু আমাদের 5-6টা আছে।
আমরা এই ধরনের গরুগুলা তাদেরকে দিতে পারবো। তারপরে এই যে এই দিকে রয়েছে এইটাও, এই যে এটাও দুধ আছে আপনার 10-11 কেজি দুধ রানিং, বীজ কনসেপ্ট করে না, অনেকবার বীজ দিছি, তারা এই যে গ্রামে পর্যায়ে বীজ কনসেপ্ট করানোর জন্য এই গরুগুলা নিতে পারে। আচ্ছা, মোটামুটি অনেকগুলা গাভী অনেকগুলা বকনা দেখালাম আমাদের দর্শকদেরকে। আর দর্শক কিন্তু আমি বারবার বলি, প্রথমে বলেছি যে দর্শক কিন্তু সবসময় আশা করে যে দুধের বাড়ি এগ্রো থেকে একটা রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাবে এবং সত্যটা খুঁজে পাবে হচ্ছে, মানে সত্যের একটা ভরসার জায়গা হচ্ছে দুধের বাড়ি এগ্রো। এই যে একটু আগে আপনি বললেন যে এটাকে বারবার বীজ দেওয়া হয়েছে কিন্তু বীজ রাখে নাই, যে কনসেপ্ট করাতে পারবে সে নিয়ে মানে এটা ট্রাই করতে পারে, এগুলো কিন্তু কেউ বলে না। হ্যাঁ, আমরা সবসময় আপনার কাছ থেকে সত্যটাই আশা করি। তো যাই হোক, আমরা আসলে ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না, আমাদের আবার কুরবানির জন্য যে আয়োজন সেটাও দর্শকদেরকে দেখাইতে হবে। তো এই ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য এই গাই বাছুর সম্পর্কে কি বলবেন? যারা গরু নিতে চান তারা সরাসরি ফার্মে আসেন, ভিডিও দেখে আসলে গরুর বাস্তব রূপটা বোঝা যায় না। সেক্ষেত্রে যেহেতু আমার ফার্মটা ঢাকা মোহাম্মদপুরে খুবই কাছে, যারা গরু কেনেন তারা সবাই ঢাকাতে যাতায়াত করেন, সেক্ষেত্রে সরাসরি ফার্মে আসেন। আর আমার ফোন নাম্বার 01758934533। আসার আগে ফোন দিলে আমি লোকেশনটা আরও বিস্তারিত জানাই দেবো। থ্যাংক ইউ। তারপরে একটু শেষ করার আগে কুরবানির গরু সম্পর্কে একটু এখানেও বলে দেন। হ্যাঁ, আর যারা কুরবানির গরু বুকিং দিতে চান তারা আমাদের ফার্মে আসতে পারেন। অলরেডি আমরা বুকিং শুরু করে দিচ্ছি। আমরা বর্তমানে 500 কেজির গরু, 100 কেজির গরু, 150 কেজির গরু, 300 কেজির গরু সবই এক রেট। মাটি কাটা রেট দিচ্ছি 520 টাকা রেট লাইভ ওয়েটে। এবং এটা চ্যালেঞ্জ করতে পারি, ঢাকা সিটির মধ্যে এই রেটে কেউ দেবে না। আর ঢাকা সিটি মানে ধানমন্ডি লালমাটিয়া থেকে মাত্র 3 কিলোমিটার, এতটাই সিটি। সবাই ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।